হাত দুটো হাত পায়ের উপরে ফেলে দিন, হাঁটুর উপরে। চোখটা বন্ধ করুন। চোখটা বন্ধ করে নিজের দেহের কথা ভাবুন, নিজের ভিতরের কথা ভাবুন। স্রষ্টা এমন একজন কারিগর যে আমাদের কোনো অভাব দেয়নি গো। চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক। সৃষ্টির রহস্যতে একটা গুছানো, সৃষ্টির রহস্যতে একটা গুছানো সম্পত্তি দিয়ে রেখেছে। দেখুন, কোনো খামতি নয়। সৃষ্টির রহস্যে কোনো আগোছালো জিনিস নেই, গুছিয়ে দিয়েছে, দেয়নি। চোখে আপনার একটা কিছু হালকা কিছু পড়েছে, সঙ্গে সঙ্গে দেখবেন চারদিক থেকে জলগুলো যেন আছাড় খাইয়ে তাকে ঠেলে বের করে দিচ্ছে। আপনার নাকে যাতে ধুলোটা না ভিতরে ঢুকে, একেবারে পিউরিফাই হয়ে যাতে ভিতরে চলে যায়, তার জন্য ছোট্ট ছোট্ট লোম গুছিয়ে দিয়েছে, দেয়নি? তাহলে এ কোন কারিগর? কোনোদিন ভেবে দেখেছি? আচ্ছা, শুধুমাত্র তাহলে এই যন্ত্রটা পেয়েছি একটু হাসি আহ্লাদ আনন্দ করার জন্যে কি? এই যে সম্পত্তিটা পেয়েছি শুধুমাত্র কি এখানে জীবনে হইহল্লা করার জন্য? কোনো কালে ভেবে দেখেছি? দেখিনি। আর দেখিনি বলে তাই কিন্তু আমরা বোঝার চেষ্টা করিনি কেই কারিগর। সে নিখুঁত করে সৃষ্টি করে দিয়েছে। জানেন, আমাদের ভিতরে যে ছোট চক্র, চোখটা বন্ধ করে আস্তে আস্তে আপনি নিয়ে যান মনটাকে নিজের ভিতরে, তাহলে আপনি অনুভব করতে পারবেন, দেখতে পাবেন আমাদের পায়খানার আড়াই অঙ্গুলি উপরে একটা চক্র আছে যার নাম মূলাধার। যেখানে প্রস্রাব করি এখানে একটা চক্র আছে যার নাম স্বাধিষ্ঠান। নাভিকমল মণিপুর, বক্ষস্থল অনাহত, কণ্ঠস্থল বিশুদ্ধ, আর দুই ভ্রুর মাঝখানে যেখানে আমার মায়েরা সিঁদুর পড়েছে মা, ওই জায়গাটা হলো আজ্ঞা চক্র। এইবার বলি, ঠান্ডা মাথায় ভাববেন, চোখটা বন্ধ করে আস্তে আস্তে ভিতরে মনটাকে নিয়ে যান আর অনর্গল হরিনাম করুন, কৃষ্ণ নাম। কৃষ্ণ, কৃষ্ণ মানে ভালো করে ভাববেন, কৃষ্ণ মানে শুধু নরনারায়ণ কৃষ্ণ নয়, দাপর যুগে এই মুরলীধারী কৃষ্ণ নয়। মুরলীধারী বললেন বাঁশিটা অন্য কিছু নয়, বাঁশিটা তোমার এই দেহ, তোমার দেহ বাঁশি। আর এই বাঁশিতে দেখো তোমার 7টা ফুটো আছে। যেমন বাঁশি যারা বাজায় দেখবেন একটা ফুটো আছে, আর 6টা ফুটো এমনি করে হাত লাগায়, 3টে 6টা আঙুল। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এই হলো 6টা বাঁশি। আর একটা মাত্র আছে, সেটা হলো সহস্রা। কি বাবা? এটা হলো আমাদের যেখানে এই যে চৈতন্যটা রাখা হয়, যেখানে তৎকালীন দিনের মুনি ঋষিরা বললেন ভোলানাথের মাথায় জটা, জটা নয়, ওই জায়গাতে আমাদের ব্রহ্ম জ্ঞান আটা, ওখানে গঙ্গার জল নয়, ওটা দিয়ে শিখিয়ে দিয়েছে আমাদের এখানে ব্রহ্ম জল আছে। যে ব্রহ্ম জলে মানুষ যদি একবার মনটাকে স্নান করাতে পারে, সেই হয়ে যায় বৈষ্ণব। ভাববেন, এইবার কি মনটাকে একেবারে ভিতরে নিয়ে গিয়ে বারবার ভাবুন, ভিতরে একবার টানাপোড়েন করুন, সেই পায়ে থেকে শুরু করে পায়ের নখ থেকে আর মাথার চুল পর্যন্ত একবার ভালো করে ভাবুন তো, চোখ বন্ধ করে। এইবার আস্তে আস্তে দেখুন, কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ 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 কৃষ্ণ। অনর্গল যদি আপনি এমনি করে বসে কিছুদিন কৃষ্ণ নাম করেন, তবে নামের কৌশলটা আর একটু বলে দিই। চেষ্টা করবেন এই চোখের দৃষ্টিটা ভিতর থেকে, মানে বন্ধ করার পর যেন নাকের ডগাতে প্রথমে পড়ে। প্রথম দিন এটাই করবেন, নাকের ডগাতে ফেলে কৃষ্ণ নাম করুন। কয়েকদিনের ভিতরে যদি না চোখে জল আসে, এই হরিবাসরে দাঁড়িয়ে মিথ্যা নয়, আমি প্র্যাকটিক্যাল, আমি থিওরি প্র্যাকটিক্যালে রিসার্চ করে কথাটা বলছি। আমি ওই কাল্পনিক কীর্তনিয়া নই, আজগুবি গল্প বলার জন্য আমি আপনাদের সময় নষ্ট করতে আসিনি। কিছুদিন পরে দেখবেন আপনার ভিতরে ভক্তি আসতে বাধ্য। কৃষ্ণ বলবেন, সারা শরীরের ভিতরে একটা লোমহর্ষণ হবে। কৃষ্ণ বলবেন, সারা শরীরের ভিতরে দেখবেন লোমকুবুগুলো ফুলে ফুলে উঠছে। সেদিন জানবেন হরিনামের ফল শুরু হয়েছে। কৃষ্ণ মানে তোমার ভিতরে চৈতন্য কৃষ্ণ। কৃষ্ণ হলো নিরাকার, কৃষ্ণকে কেউ চোখে দেখা যায় না। এটা হলো নরনারায়ণ কৃষ্ণ। এ নরনারায়ণ কৃষ্ণ এসেছিল দাপর যুগে, কিন্তু আছে গোলক কৃষ্ণ। গোলক মানে, গো মানে পৃথিবী, তোমার এই দেহ পৃথিবীর মধ্যে ওই লোকটা বসে আছে যার নাম হলো চেতনা। সেই চৈতন্যটাই হলো তোমার কৃষ্ণ। আজকের বিকৃত রূপ দেখিয়ে আমরা শুধু এই গল্পগুলো শুনে যাই, কিন্তু আসল জিনিসটা কেউ খোঁজার চেষ্টা করিনি। বুঝুন আমার কথাটা একটু।
আস্তে আস্তে ভিতরে দেখবেন যত কৃষ্ণ কৃষ্ণ বলছেন সাউন্ড এনার্জি শব্দব্রহ্ম ধ্বনি আছে ওখানে। আবার যদি কোনো কাল দেখা তো হবেই, সেদিন আপনারা একটু আমাকে বলবেন সাউন্ড এনার্জিটা কি, আমি বলবো। এটা অনেক ডিটেলসের কথা, এ গভীরের কথা। আর আজকের আমি যে কীর্তনটা আপনাদের সামনে এখন করছি বলছি, আমি জানি এখানে এতগুলো মানুষ আছেন, ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারবেন না, কারণ এই জগতের অভিজ্ঞতা আছে তো খানিকটা। বুঝতে যারা পাচ্ছেন না পা দুটো জড়িয়ে ধরে বলবো শুধু শুনে যান, কানে রাখুন। আর যারা বুঝতে পারছেন তারা তো অনেক একটা থটে পৌঁছে গেছেন, এবং আমি চাইছি দেখুন তো আপনার থটের সঙ্গে আমার থটটা মিলছে কি না। আমি যে কথাটা বলে যাব, মঠ মন্দিরে যত সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডের, এত বড় চ্যালেঞ্জ জানাচ্ছি, সারা ওয়ার্ল্ডের সমস্ত মানুষের কাছে আমি এই কথাটা পৌঁছে দিতে এসেছি। এবং এর উপরে কোনো কীর্তন যদি থেকে থাকে তারা এসে আমার সামনে দাঁড়িয়ে বলুক, রাধাকৃষ্ণ বাইরে নয়, রাধাকৃষ্ণ তোমার ভিতরে। মূলাধারে রাধা শক্তি, কৃষ্ণটা তোমার এই সহস্রাতে। এই রাধা কৃষ্ণের সঙ্গে যেদিন মিলন হয় সেদিন দেখবে তোমার ভিতরে সব কিছু খুঁজে পাও। আর এই রাধা কৃষ্ণের মিলন দেখার জন্য তোমার পৃথিবীতে মানব জীবন। এই রাধার এই কৃষ্ণ, কথাটা ভালো করে ভাববেন, কি বলছি এবার মিলিয়ে নিন আস্তে। অনর্গল কৃষ্ণ নামের ফলে দেখবেন আস্তে আস্তে শিহরণ জাগছে। কীরকম? শরীরের ভিতরে একটা লোমহর্ষণ হবে, কৃষ্ণ 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 ফুলে ফুলে উঠবে। গার ভিতরে লোমকূপগুলো দেখবেন আস্তে আস্তে কাটা, কৃষ্ণ। ভিতরে দেখবেন একটা শিহরণ যাচ্ছে, আর শিহরণটা অন্য কিছু নয়, দেখবেন মূলাধার থেকে যেন উপরের দিকে ওঠে। খুব একটা কাঁচা কথা বলে যাই, স্বামী স্ত্রী যখন মেলামেশা করবেন তখন দেখবেন আমাদের এখান থেকে রন্ধস্থিত তেজ রশ্মি তথা আমাদের রজবীর্যটা আস্তে আস্তে নিম্নমুখী হয়ে আমাদের দ্বার দিয়ে বেরিয়ে যায়। কিন্তু সাধক যারা হয় তারা এই ব্রহ্মরন্ধ্রস্থিত শক্তি আর গুহ্যদ্বার থেকে মহাশক্তিটা দুটো একত্রিত করে ঊর্ধ্বগামী করে তোলে। একটা চোখ দিয়ে যদি দুটো এত পৃথিবীটা সুন্দর দেখি, তাহলে আমাদের ভিতরে যে শুক্রাণু ডিম্বাণুগুলো আছে তাদের প্রত্যেকের তো দুটো করে চোখ আছে, কি? তাহলে যদি তাদেরকে কোনোদিন তুমি জাগাতে পারো, কটা পৃথিবী তুমি দেখবে? আমার কথাটা খুব ভালো করে ভাববেন। যে কারণে আমরা সেই জগতের দিকে ধাইনি বলে আজ খুঁজে পাইনি। ভালো করে এইবার ভাবুন, তোমার শক্তিটা যেন ঊর্ধ্বগামী হয়, নিম্নগামী নয়। অনর্গল কৃষ্ণ নামের প্রভাবে দেখবেন আস্তে আস্তে মূলাধার থেকে শক্তিটা আস্তে আস্তে দেখবেন এক শিহরণ, একটা স্ফুলিঙ্গ, হ্যাঁ, আস্তে আস্তে উপরের দিকে উঠছে। উঠতে উঠতে দেখবে তোমার আস্তে আস্তে স্বাধিষ্ঠানে এসে দাঁড়ালো। যেদিন স্বাধিষ্ঠানে এসে দাঁড়াবে সেদিনই জানবেন আপনার ব্যালেন্স মেনটেন্স হয়ে গেল। কীরকম? সেদিন দেখবেন আপনি আর কামাতুর হবেন না, যেটুকু প্রয়োজন সেইটুকু সৃষ্টির জন্যে যতটুকু প্রয়োজন। এবং শুধু তাই নয়, যেদিন আপনার ভিতরে আস্তে আস্তে মূলাধার থেকে শুরু করে স্বাধিষ্ঠানে আসবে সেদিন থেকে কামকে আপনি বশীভূত করে ফেলবেন। চ্যালেঞ্জ। অনেকে বলে কাম খুব পশু, আমি বলবো ভুল ধারণা। কামকে খাবার খেতে দাওনি তা পশু হবে না? একটা হাতিকে যদি তুমি খেতে না দাও সে তো চিৎকার করবে, সে তো তজনজ করবে, তার কাজ। কিন্তু যখন হাতির খাবার দেবে সে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তোমার ভিতরে সেই কামটাকে সুন্দর করে খাবার দাও। নদিয়ার নিমাই বললেন সেই খাবারটার নাম হলো নাদ ব্রহ্ম সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্র। যে প্রণব মন্ত্রটা ওকে যদি বারবার দাও ও আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। কি ছেলে কি মেয়ে এমনি করে যদি সাধনার পথে এগিয়ে যায়, নারী সেদিন প্রত্যেকটা পুরুষকে দেখে বাবা, নারী প্রত্যেকটা পুরুষকে দেখে উনি হলেন আমার দেবতা। আবার প্রত্যেকটা পুরুষ নারীকে দেখে ও আমার মা ব্রহ্মময়ী। তাই তো রামকৃষ্ণ ঠাকুর নিজের স্ত্রীকে বলেছিল, সারদা তুমিই তো আমার ব্রহ্মময়ী। কথাটা একটু বোঝা গেল? এটা সবার বোঝার জিনিস নয়, আবার বলি, যারা বুঝতে পেরেছেন এগিয়ে চলুন। তাহলে দেখেছেন এই কামটা সেদিন মেনটেন্স হয়ে যাবে। আলাদা করে কেন কপনি টানছ?
কেন তাকে জোর করে আঘাত দিচ্ছ? তথাকথিত আজকের দিনে সাধু সন্ন্যাসীরা কোপনি টানছে, এটা কোপনির কথা নয় বাবা, এটা নিমাইয়ের প্রকৃত সত্য কথা নয়। নিমাই বলে গেছে কোপনি তোমার ভিতরে যেদিন সাধনা করতে করতে উচ্চ মার্গে চলে যাবে, সেদিন তোমার ভিতরের কুপ্রবৃত্তিগুলো ওদের যে রাগ, ওদের যে ক্রোধগুলো সব আস্তে আস্তে নির্মূল, আস্তে আস্তে মেনটেন্স হয়ে যাবে। সেই কোপনিটা আমরা পড়িনি। হরিনামের গুণে যাই হোক, এইখানে যেদিন আসে সেদিন সবাইকে দেখে ব্রহ্মময়ী, নারী পুরুষ নির্বিশেষে সবাই দেখতে পায় ও আমার মা, ও আমার বাবা। কি একটু বোঝা গেল? নেক্সট, ওখান থেকে টেনে নিয়ে যেদিন নাভি কমলে আসবেন, সেদিন আস্তে আস্তে একটা ভালো জিনিস আপনার আসবে, মনে হবে এ আমার কাছের বস্তু। নারীতে আসা মানে এই যে নাভি কমল আমরা দেখি না, মায়ের সঙ্গে নারীর সম্পর্ক, এটা দিয়ে কি শেখায়? এটা দিয়ে শেখায় এখানে যেদিন তুমি হরিনামরূপ শক্তিটা নিয়ে আসবে, সেদিন দেখবে সব মানুষই তোমার কাছের মানুষ। থাকবে না হিন্দু মুসলমান, থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না কোনো বৈষম্য। মুখ দিয়ে একটা কথা প্রচার হবে, ও আমার নারীর ভাই, ও আমার নারীর সম্পর্ক। তাই তো বিবেকানন্দ চিকাগো শহরে গিয়ে চিৎকার করে বলেছিল, হে বিশ্বের সমস্ত ভাই বোনেরা। কি বলেনি? এ কথাটা কখনো বলতে পারে কেউ যদি নাভি কমল অর্থাৎ মণিপুরের সাধনা করে, তবেই সে নিজের নারীর সম্পর্ক বুঝতে পারে। নতুবা যতই আল্লাহ খোদার ডাকুক, যতই ভগবান করুক, যতই গড গড করুক, সবটাই ফাঁকা মাঠে গোল দেয়া। অবশেষে ওখান থেকে টেনে নিয়ে বক্ষস্থলে যেদিন আসবে, সেদিন মনে হবে সবাই তো আমার কাছের মানুষ, সবাই আমার হৃদয়ের মানুষ। বড় হৃদয় তৈরি হয়ে যাবে, মানুষকে কোল দেবে, যাকে দেখতে পাবে তাকে জড়িয়ে ধরে বলবে তুমি আমার প্রাণ। এ কথাটা কখন বলবে জানেন? যখন আমাদের ভিতরে কৃষ্ণ নামের ফোয়ারাটা আমাদের এই অনাহতে আসবে। নিমাই নবাব হুসেন শাহকে জড়িয়ে ধরল, চাঁদ কাজীকে জড়িয়ে ধরল, হ্যাঁ, জবন হরিদাসকে জড়িয়ে ধরল, নবাব দর্জিকে জড়িয়ে ধরল। হ্যাঁ গো, তখনকার দিনে তো মুসলমানরা কোনো হিন্দুর কাছে যেত না, কিন্তু জড়িয়ে ধরল নিমাই। এটা দিয়ে কি শিখিয়েছে? কোনোদিন বুঝিনি। মানুষকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসার নাম হলো সাধুতা, সাধনা। এইবার দেখবেন ওখান থেকে টেনে নিয়ে যদি কোনোদিন বিশুদ্ধতে আসেন, বিশুদ্ধতে আসার পরে দেখবেন সেদিন থেকে সেই মানুষটার মুখ দিয়ে সৎ সত্য আদর্শ বেরোবে। সে আর কোনো খারাপ কিছু প্রকাশ করতে চাইবে না। তার মুখ দিয়ে সদা সর্বদা ভক্তি রসামৃত অমৃত বাণী বেরিয়ে আসবে। সেদিন যখন কণ্ঠস্থলে নিয়ে আসবে, তার মুখ নিশ্চিত বাণীটাই হয়ে যায় বেদ বাক্য। নিতাই গৌর হরি বল। এই জন্যে বেদ আলাদা কিছু নয়, শাস্ত্রগুলো আলাদা কিছু নয়। সাধকের সত্য ন্যায় নীতির আদর্শ ধরে সাধনার জগতে গিয়ে সাধকের মুখ দিয়ে যে সত্য আদর্শ বেরিয়েছে, তার নাম হলো বেদ বাক্য। কি বোঝা গেল আমার একটু কথা? নেক্সট, ওখান থেকে টেনে নিয়ে আসবেন দ্বিদল পদ্মে। ভালো করে ভাববেন, চোখটা বন্ধ করে আপনি এই নাকের ডগায় হরিনাম করতে করতে এতক্ষণ এগুলো ভাবছিলেন, এটাকে টেনে নিয়ে আপনি দ্বিদল পদ্মে চলে আসুন। ওই দ্বিদল পদ্মে নিয়ে এসে এবার আস্তে আস্তে চোখটা বন্ধ করে দেখি ঠাকুরকে ডাকুন। যে ঠাকুরকে ডাকবেন, আপনার যে আদর্শ ঠাকুর আছে, আপনি যে ঠাকুরকে বিশ্বাস করেন, ভালোবাসেন, আমি কথা দিলাম ওইখানে দেখবেন আপনার একটা প্রতিচ্ছবি ফুটে উঠছে। এটা আজগুবি কাল্পনিক গল্প নয়। যখনই আপনি সেটা ভাববেন, ওইখানে দেখবেন একটা প্রতিচ্ছবি ফুটে উঠছে, ওর নাম হলো ভগবত দর্শন। কারণ ভালো করে ভেবে দেখবেন, আমরা দেবতাদের কাছে কেন যাই জানেন? একটা শিষ্য আর একটা গুরু। গুরু যখন শিষ্যকে শেখায়, শিষ্য তখন ভাবে না জানি গুরুদেব এত জানে। গুরুদেব শিষ্যকে বলে, এই পাগল, ভালো করে তুইও চেষ্টা কর, আমার মতো একদিন তুই হবি। তাই না? যে শিষ্য থেকেই তো গুরু হয়, একদিন শিষ্য থাকতে তবে তো মাস্টার হয়। ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন, আজকের আমরা সাধারণ মানুষ সাধনা করতে করতে হয়ে যায় মহামানব। আর মহামানব থেকে আস্তে আস্তে সাধনার উচ্চ স্তরে গেলে হয় দেবতা।
তখন শুধু বলে দেবতা। আমাদের ওই যে আজ্ঞাচক্রে যখন সাধন ভজন করা হয়, ওইখানের যে প্রতিচ্ছবিটা ভেসে ওঠে, ওর নাম হলো দেব দর্শন, দেবতা দর্শন। এর নাম হলো ভগবত দর্শন। নিতাই গৌর হরি বল। কি আমার কথা একটু বোঝা গেছে? যারা বুঝতে পেরেছেন ভালো কথা, যারা বুঝতে পারেননি শুনে যান। এইবার ওখান থেকে যদি কোনো কালে আপনি ব্রহ্মরন্ধস্থিত মনটাকে তুলে নিয়ে আসেন, সেদিন দেখবেন আস্তে আস্তে আপনার ভিতরে জেগে উঠছে কি সিদ্ধি, মুক্তি, নির্বাণ, নির্বিকল্প। অর্থাৎ একটার পর একটা স্টেপ নির্বাণ, যার কাছে কোনো বান আর অ্যাটাক করার নেই। বান মানে জ্বালা যন্ত্রণা। প্রকৃত যারা জ্ঞানী হয়, সংসারের শত যন্ত্রণাও সে যেন নিজে হাসি মুখে মেনে নেয়। নির্বিকল্প, যার কোনো বিকল্প নেই। সাধন ভজনের উচ্চ স্তরে গেলে মানুষ সবার ঊর্ধ্বে পৌঁছে যায়। ভাব সমাধি, মৃত্যুর আগে সে হাসি মুখে মৃত্যুটাকে মেনে নেয়। আমরা মরার সময় কষ্ট পেয়ে দাঁত মুখ খিচে মিচে মরে যাচ্ছি না? পাড়ায় দেখবেন একটা বুড়ো যখন মরে যাচ্ছে, হাত পাগুলো যেন এমনি করে মুখছে। হাতে যে খিলটা লেগে গেছে, ছাড়ানোর জন্য দেখা গেল 10 জন মানুষ এসে ছাড়াচ্ছে। কিন্তু যারা মহান হয়, হাসতে হাসতে হাসি মুখে মৃত্যুটাকে বরণ করে নেয়। নদীয়ার নিমাই শিখিয়ে দিয়ে গেল, এর নাম বৈষ্ণবতা। এই ভাব যাদের ভিতর আছে সেই বৈষ্ণব। আর সেই বৈষ্ণবতা মানুষের ভিতরে ফুটে উঠবে যদি অনর্গল হরি নাম করে। কৃষ্ণ নাম করতে করতে সেদিন দুটো নয়ন দিয়ে ধারা বইবে যদি অনর্গল সে হরি নামের নামই হয়। নিতাই গৌর হরি বল। এবার তাহলে আমি একটু এগিয়ে যাই লীলার দিকে। সেই যে বৈষ্ণব, এবার বুঝতে পারলেন বৈষ্ণব কাদের বলা হয়? এই মানুষগুলো। তেমনই একজন মানুষকে, নাম তারে কৃষ্ণদাস, আপন মনে নদীর পাড়ে একটা গাছের গোড়ায় বসে বসে হরিনাম করে। কখন যে ঝরে যায় নিজে জানে না, আপন মনে গাইতে থাকে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হরি 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 বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। जय जय भगवान श्री कृष्ण की, राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, गिरिधारी लाल की, भक्त वृंद की, हरि नाम की, যারা শোনে তাদের কি। ভালো করে ভেবে দেখুন, সেদিন ওই যে মানুষটা বসে বসে হরি নাম করছে, চোখ দিয়ে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে, নাম তার কৃষ্ণদাস। এই হরিনামটা যারা প্রকৃত জ্ঞানী মানুষ শোনে তাদের চোখে জল আসে। এমনি করে কিছুদিন পার হয়ে গেল। ভগবানের কি লীলা গো মা! যারা নামের নামই হয় তারা এসে আনন্দ পায়, আর হরিনাম দেখবেন যারা ঠিক ভালো দূরে ভালো লাগে না। কি হয় না? কিছুক্ষণ আগে যেভাবে দল বেঁধে কিছু কিছু এসে অনেক দূর কই পালা ফালা কিচ্ছু গায় না, কি বলতেছে ভালো লাগে না, বাড়ি যাই বাবা, তার থেকে কাজকর্ম কে। ভালো করে ভেবে দেখবেন, সবাই তো আর লাইনের মানুষ হতে পারে না। যারা ভগবান অন্বেষী তারা সবাই এসে কৃষ্ণ কৃষ্ণ নামে যোগ দিল।
কেউ কেউ ঈর্ষা করে পালিয়ে গেল। ভগবানের কি লীলা, নামের নামই শুধু মানুষ নয়, জীবী জগৎও কাঁদে। কি একটা গান আছে না, বনলতা বোঝে যাহা মানুষ বোঝে না, এমন মানুষ পেলাম না রে যে আমার ব্যথা দিল না। ভালো করে ভেবে দেখবেন, আমরা মানুষটা যেটা বুঝতে পারি না সেটা বুঝতে পারে কারা? জীবী জগৎ, অনেক প্রাণী। আজকের মজাটা সেই জায়গায়, আপন মনে হরিনাম গাইছে, এ মতো সময় দেখা গেল গাছের উপরে দুটো পায়রা বসেছিল। আহা, মায়েরা মন দিয়ে শুনবেন ছোট করে, সময় হয়ে আসছে, আমি প্রাণপণে চেষ্টা করবো এইবার লীলার দিকে একটু ছোট করে যাই, কারণ ভালোবাসছেন যারা। এই দেখুন, মন দিয়ে শুনবেন। এখন দুটো পায়রা বসেছিল, সেই পায়রা দুটো বসে বসে হরিনাম শুনতে শুরু করলো। আমরা হরিনাম গাইলে ভাববেন না শুধু মানুষ শোনে, জীবী জগৎ সবাই শোনে, পশু পাখি তরুলতা বৃক্ষ গুলমাদি থেকে শুরু করে সবাই শুনছে, তাই না? শুনছে না? আজকের এই হরিনামটা পাগলার বাড়িতে হচ্ছে না, এ গ্রামের মঙ্গল না, এই দেশের মঙ্গল না, বিশ্বের মঙ্গল তথা জীবী জগতের মঙ্গল। ইথারে ইথারে তরঙ্গে তরঙ্গে বয়ে যাচ্ছে হরিনামের প্রচার প্রসার। মজাটা সেইখানে, আপন মনে হরিনাম হচ্ছে, সবাই শুনছে, সেই সাথে শুনে ফেললো ওই গাছে বসে থাকা দুটো পায়রা। দুই স্বামী স্ত্রী বাস করে, জানো মা, ওরা বসে বসে আপন মনে হরিনাম শোনে। ওরা দেখে, আচ্ছা এই হরিনামে কি আছে গো, যে হরিনামের ভিতরে ওই বসে বসে পাগলটা কাঁদছে, ওই যে চোখে জল আসছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। পায়রা মানে বউ তার স্বামীকে বলছে, এই দেখো না, উনি যে হরিনামটা শুনছে আর সাথে সাথে কেমন করে চোখ দিয়ে ধারা বইছে। বাবা, ওই যে বললাম, আপনি যখন নামের জগতে আসবেন, নাক এই নাকের উপরে তথা এই আজ্ঞাচক্রে দেখবেন চোখ থেকে টপ টপ করে জল চলে আসবে। ততক্ষণে দেখবেন ধন্য হবে জীবন, তবেই বুঝতে পারবেন পরমানন্দ কাকে বলে। এইবার আমার সেই যে কপত কপতি দুজনা আস্তে আস্তে ওখান থেকে মগডাল থেকে নেমে 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 যে বৈষ্ণব আমার হরিনাম করছিল, ঠিক মাথার উপরে একটা ডাল, একটু উঁচুতে ডাল ছিল, ওই ডালে এসে বসলো। গোসাইয়ের চোখের দিকে তাকাতেই দেখে চোখ দুটো জলে ভরে আছে। আপন মনে ওই হরিনাম শুনছে, আর এই নামের সুরে সুরে ওরাও যেন মোহিত হয়ে গেল। এইবার গোসাই যেন আপন মনে গিয়ে বলছে, এই তোমরাও বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, 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 স্বভাব জাগায় মোহাসু। হো হো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ 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 কৃষ্ণ বলো মুখে। আপন মনে হরিনাম গাইছেন আমার পরম বৈষ্ণব, আর ওই নামের সাথে সাথে যেন বলতে চায় তোমরা সবাই বলো, জানো মা। আর নামের তালে তালে বাবা ওই দুটো পাখি তারাও যেন আনন্দে পাগল। হ্যাঁ, এমন একটা বস্তু দেখেছেন, বলতে হয়নি, আপনারা তালি দিয়ে গেছে। আমি বলেছি কারু যে আপনারা তাল দিন, করতাল বাজান। এটা তো করতাল নাকি? করতাল মানে শুধুমাত্র ভাববেন না যে একটা কাঁসা বা পিতলের বস্তু, না। করতাল করতাল, খোল হলো দেহ,
এই জন্য দেখবেন খোলকর্তাল একসঙ্গে বেজে যাচ্ছে না, আপনি বলছেন গাইছেন, এই তো খোলকর্তাল বাজছে, আবার কোন খোলকর্তালের দরকার? কি দেখা গেল সেই পাখি আর পাখির বউ স্বামী দুজনে, বউটার স্বামীটা দুজনে মিলে গাছের উপরে বসে বসে হরিনাম শুনতে শুনতে নামের নামই হয়ে গেল। এ দিন যাবে, কাল যাবে, সময় বলে দেবে হরিনামে কি আছে। কিছুদিন পরে জানো মা, হঠাৎ ওই আমার কপতির দুজনের চোখ থেকে ফোঁটা করে জল পড়ল বৈষ্ণবের চরণে। যেই এক ফোঁটা চোখের জল বৈষ্ণবের পায়ে পড়েছে, বৈষ্ণব মনে মনে চিন্তা করলে নাকি, কে রে তোরা, তোদের চোখের জল দিয়ে আজ আমায় চরণটা ভিজিয়ে দিলি। উপরের দিকে তাকালো, বৃষ্টি তো হয়নি, তবে জলটা পড়লো কোথা থেকে? একটু ভালো করে লক্ষ্য করে দেখলো, দুটো পায়রা বসে বসে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসাচ্ছে। পরম বৈষ্ণব ভাবাবেশে বলে উঠল, যেটা মানুষের হয় না সেটা তোদের হলো রে। যেটা মানুষের মধ্যে কোনো কালে প্রকাশ হয় না, তোদের দুজনের এসেছে। তাই আমি তোদের সেই পরম পিতা পরম স্রষ্টার কাছে প্রার্থনা করছি, যেন তোদের দুর্দিনেও যেন তিনি কৃপা করেন। শুধু তাই নয়, মনে রাখিস এ জন্মে পক্ষীকুলে জন্মেছিস, যে ভক্তিকে তোর আশ্রয় করেছিস, এমন একটা দিন আসবে যেদিন তোদের ভিতরে জেগে উঠবে পূর্ণত্বের প্রকাশ। আমি একদিনের জন্য যদি ভগবানকে ডেকে থাকি, তাহলে আমি কথা দিলাম, তোদের অন্তরে শুদ্ধ প্রেম জাগবে, তোদের সারা জীবন ভগবান সহায় হয়ে থাকবে। আহা, ভালো করে দেখবেন, ভালো মানুষের আশীর্বাদ মজা আলাদা। কি যারা প্রকৃত গুরু হয়, তারা যদি কোনো শিষ্যের মাথায় হাত রাখে, তবে সেটা বিশাল একটা বড় শক্তি পায়। চিকাগো শহরে যাওয়ার আগে বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের পায়ের কাছে বসেছে। সবই তো তোমার ইচ্ছায়, তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ, আমার এই কায়াটা যাচ্ছে, তুমি যাওয়ার সময় এইটুকু আমার আশীর্বাদ করো, আমি যেন আমার সনাতন ধর্মটাকে যেন সবার মাঝখানে দাঁড় করিয়ে দিতে পারি। আমি যেন বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব সনাতন ধর্মটাকে একটা প্রতিষ্ঠার জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি। রামকৃষ্ণ ঠাকুর সেদিন বিবেকানন্দের মাথায় হাতটা রেখে বলেছিল, বিবেক, আমার জীবনের যত সাধনা আছে, আমি আমার মায়ের কাছে থেকে যত শক্তি আমি আহরণ করেছি, আমি তোকে দিয়ে দিলাম। আমি তোকে দিয়ে দিলাম রে। তাই তো অত বড় পাওয়ার পেয়েছিল। পাওয়ারের কাছে থেকে তো পাওয়ার নিয়ে তবে সে বলবান হয়। মেটালটা জ্বলছে, এই আলোগুলো জ্বলছে, এর পেছনে সব থেকে একটা বড় কারিগর আছে জানেন, সে হলো জেনারেটর। ও ওখান থেকে পাওয়ারটা যদি এদের না দিত, এরা এত পাওয়ার পায় কোথায়? কি বাবা, কি মায়েরা? তাই ভালো করে দেখবেন, পাওয়ারের কাছে গেলে তবে তো পাওয়ার পাবেন, শুধু যেখানে সেখানে ছুটলেই তো হয় না। বিবেকানন্দ ঠিক মানুষের কাছে গিয়েছিল বলে তাই তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে জানিয়ে দিলেন সনাতন ধর্ম বেস্ট, সেরা। প্রথমে কত ক্রিটিসাইজ না করেছিল বলুন? সব ধর্মের মানুষগুলো গ্রন্থগুলো নিয়ে নিয়ে সব জড়ো করেছে। সবাই বলল ও মুসলমান, ও খ্রিস্টান, ও জৈন, ও পারসিক, ও বৌদ্ধ, শত সব যে যার ধর্মগ্রন্থগুলো, কোরআন, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা সব জড়ো হয়েছে। কিন্তু তোমার মাল কই? আরে তোমার সেটা কই, তোমার গ্রন্থ কই?
এরা তো যে যা ধর্মগ্রন্থ নিয়ে এসেছে, তোমার ধর্মগ্রন্থ কই? আছে, কোথায় আছে? বলে যে সবাইকে ধরে রেখেছে, যে সবাইকে ধরে রেখেছে। আমার সনাতন ধর্ম, আমার এই সনাতন ধর্ম সবাইকে ধরে রেখেছে, তাই না? পৃথিবীতে ভালো করে ভেবে দেখবেন, আজও পৃথিবীর বুকে শাশ্বত ধর্ম হলো এই সনাতন ধর্ম। সনাতন ধর্মের উপরে কোনো ধর্ম নেই। যে ধর্ম কবে সৃষ্টি হয়েছিল আজও কেউ বলতে পারে না। প্রকৃতির শাশ্বত ইউনিভার্সাল ট্রুথ, বিশ্ব প্রকৃতির শাশ্বত ধর্ম সেটাকে প্রকাশ করেছিল। তাই গুরু আশীর্বাদ ব্যর্থ হলো না। সেদিন থেকে যেন তাদের আশীর্বাদ আরো মাত্রা অতিরিক্ত। ওই গাছের উপরে বসে বসে তারা যত কৃষ্ণ নাম শোনে, তাদের ভিতরটা যেন আরো রঞ্জিত হয়। মহানন্দের সঙ্গে যেন তারা কেঁদে বলে, ভগবান তুমি আশীর্বাদ করো, যেন সদা সর্বদা তোমার গুণানুকীর্তন করতে পারি। কাঁদিয়া কাঁদিয়া বলে, ওগো ভগবান, তাই গৌর হরি বল, হরি বল। হে ভগবান, ওগো দয়াময়, দয়াময় কাঁদিয়া কাঁদিয়া বলে, ওহে দয়াময়, যেন গাইতে পারি এই হরিনাম, কাঁদে যে হৃদয় গাইতে পারি। এই হরিনাম জানিতে নয়, আমি গাইতে পারি এই হরিনাম, হরিনাম, যেন কাঁদে গৌর হৃদয় গাইতে পারি। এই হরিনাম কাঁদে হৃদয়, যেন নয়ন জলে ভাসতে পারি, নয়ন জলে ভাসতে পারি, নয়ন জলে ভাসতে পারি। আরে নয়ন জলে ভাসতে পারি, ওগো আমার শ্রীহরি, আরে নয়ন জলে ভাসতে পারি, ওগো আমার শ্রীহরি, নয়ন জলে ভাসতে পারি, কাঁদিতে পারি, কাঁদাতে পারি। তাই গৌর হরি হরি হরি। আরে কাঁদিতে পারি, হাসাতে, আরে নয়ন জলে ভাসতে, আরে গাইলে দিলার বলি, নয়ন জলে ভাসতে, নয়ন জলে ভাসতে পারি। যারা প্রকৃত ভক্ত হয় তারা শুধু ভগবানের কাছে চায়, আস্তে, যেন চোখের জলে বুকটা ভাসাতে পারি, চোখের জলে যেন সদা সর্বদা তোমায় ডাকতে পারি। পাখি দুটো এমনি করে কিছু কাল হরিনাম করার পর, এইবার ভালো করে ভেবে দেখবেন, আস্তে, এখানে আপনারা যারা যারা এই হরিনাম শুনতে এসেছেন, মা লক্ষ্মীকে ডাকবেন, সংসারে লক্ষ্মী ভরে থাকবে। কার্তিককে ডাকবেন,
বাড়ি যদি খোকা না হয় মা 2-4টে খোকা হবে। কি হয় না? আমাদের পাড়ায় এই কার্তিক পুজো হয়ে গেল মাগো, যাদের সব ছেলেপুলে হয় না তাদের বাড়ি সব দেখি কার্তিক ঠাকুর। কি আর বলি, এই ইউটিউবের সামনে আর কি বলবো, না বলে থাকতে পারি না। আমাদের পাড়ায় ওরকম একটা মেয়ের গোমা 5 মেয়ে হয়ে গেছে জানো মা, পরপর। তা সকলে সব ইয়ং ছেলেরা মিটিং করে বলে এক কাজ করলে হয় না, ওর বাড়ি একটা কার্তিক ঠাকুর দিলে হয় না? যদি ওর একটা কিছু হয় তাহলে আমাদেরও নাম ফাটলো, কার্তিক ঠাকুরেরও নাম ফাটলো। কি ফাটে দুজন আর ফাটুক। একটা ভালো বেশ বড় মতো কার্তিক ঠাকুর নিয়ে করেছে কি মাগো, সেই বাড়ি ঢুকিয়ে দিয়েছে। কৃপা হয় না? 5টা মেয়ের পরে আবার একটা খুকি হবে না? ভগবানের কৃপা। পাড়ার মায়েরা বলে দূর আবাগি, তোর আর হবে না, তো 9 যেভাবে আসছে আর হবে না। ও যত কার্তিক ঠাকুরের ডাকি আসতে, সবই তার ইচ্ছা। ছেলে মেয়ে কারুর এ তো জোর করে কিছু নেয়ার জিনিস নয়। তবে একটা কথা বলি, এখানে রাগ করবেন না। অনেকে বলতে পারেন বাবা তাহলে মেয়ে হওয়া কি পাপ? 2-3টে মেয়ে হলে সেই মেয়েটার কপালে যে কত সুখ জোটে সেটা সংসার বলে দেবে তার। স্বামীর কাছে থেকে শুরু করে সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে, যদি 3টে মেয়ে হয় 4টে মেয়ে হয়, যেন তার মা কি অন্যায় করে বসেছে, তার বাবা যেন কি মহাপাপী। আমি বলবো এই মুখে যারা বলছে পাপী, যারা মুখে আনছে পাপী, তারাই পাপী। নারী হতে জীবের সৃষ্টি, নারী হতে জীবন ক্ষয়, ঘোর জগতে নারীর মায়া বুঝে ওটা ভীষণ দায়। পৃথিবীতে জানবেন একটা পুরুষ জানা পারে, একটা নারী শক্তি সে পারে। কি একটা সংসারকে গুছিয়ে সুন্দর করতে পারে, আবার সংসারটা ধূলিসাৎ করে দিতে পারে। আর নারী শক্তি ছাড়া পৃথিবীতে পুরুষের কোনো দাম নেই। যে যত আমরা লড়র বড়র করে হেই নিয়ে সওয়াল তুই যা হট হট কেন হট, ও ঘুর ঘুর করে এসে বউয়ের একবার বলবে হ্যাঁ গো এটা করলে ভালো হয় না। কে কত তো দেখলাম রদরতি। কি তাই তো রামচন্দ্রের মতো লোক পৃথিবীর বুকে দেখিয়ে দিয়েছিল নারী শক্তির উপরে কোনো শক্তি নেই। আজকের ভালো করে ভেবে দেখবেন, অনেকে বলে ছেলেপুলে না হলে নাকি তার মুখ দেখা পাপ। আমার একটা প্রশ্নের উত্তর দিন। রামকৃষ্ণ বলে বাজে কথা, রামকৃষ্ণ ঠাকুরের তো কোনো ছেলেপুলে ছিল না, তাহলে সকালবেলা উঠে কোটি কোটি মানুষ ওই লোকটার দেখা মানে পাপ নয়? প্রশ্ন। আপনি বলতে পারেন ওরা ভগবান। ও আমি আপনাদের এই জন্য প্রথম থেকে যে কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি একটু ভেবে দেখবেন। ভগবান কে নয়, লর্ডের বেটা লর্ড। আমরা তো জমিদারের বাচ্চা জমিদার, আমরাও তো ভগবান। আস্তে আস্তে বাবা শোনা, কথা বলতে নেই ঠাকুর। তাহলে আমরা যদি লর্ডের বেটা লর্ড হই, তাহলে তাকে যে আমরা পুজো করছি একটাই কারণে, তোমার জ্ঞান চৈতন্যের মতো আমাদের চেতনা দাও, তোমার জ্ঞানের মতো আমাদেরকে জ্ঞানী করে নাও, তোমার মতো সৎ ব্যক্তির মতো আমাকে সৎ করে নাও, এটাই তো উদ্দেশ্য নাকি? গাঁটের ব্যথা ভালো করে দাও, অম্বলের ব্যায়ামটা ভালো করে দাও, এই কথা বলবো। এটা তো আমরা কাঁচা জ্ঞানের লোক বলে এইগুলো চাই। ও গাঁটের ব্যথা যতই ভালো হোক না কেন, দেবতা যতই ভালো করুক না কেন, তুমি যদি না ঠিকঠাক কর্মের জায়গাটা গুছাও, কিছুদিন পরে গাঁটের ব্যথা আরও বেড়ে যাবে। এদিকে ঠাকুর ঠাকুর করবো অম্বলের ব্যায়াম সারানোর জন্য, আর দেখবে সপ্তাহে যদি 3 বার করে মাংস ঝাড়ি, তো অম্বলের ব্যায়াম সারবে? বলুন, হিসেবের জিনিস। আগে তো আমাকে বুঝে চলতে হবে। দেবতার পাশে আমাদের পাড়ায় কতগুলো গোমা দেখি দুবেলা আমার মায়েরা সব দেখি টিভির তলায় বসে আছে, আর যেই অন্ধমণির থান আসে বলে অন্ধমণির কাছে যাই, দেখি আমার চোখটা বলো ঝাপঝাপ করতে ঘুরে আসে। তা তুমি যতক্ষণ অন্ধমণির থানে যাবে ওখানে না নিয়ে গিয়ে বরং টিভির তলা থেকে সরে এসো। মাগো সিরিয়াল হলে আর বন্ধ নেই। ও বাবা, তাহলে অন্ধমণির থানে গিয়ে কোনো লাভ আছে কি? খুব ভালো করে ভাববেন। যে কারণে বোঝার আছে বাবা, দেবতারা বলছে আমাদের রাখছো মানে আমার সব গুণগুলো তোমার মধ্যে আমি দিতে চাই, তুমি এসেছো আমার কাছে, আমি সেটাই দেব। এটাই তো। তাহলে আজকের পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করবো, বিষয়টার মধ্যে থেকে আমাদের কত বড় একটা জ্ঞান আসছে দেখুন। পাখি দুটো হরিনাম করতে করতে কাঁদছে, কি বলছে তারা? আশীর্বাদ করো যেন তোমার চরণের দাস অনুদাস হই, এ জন্মে পক্ষীকুলে জন্মেছি, পর জন্মে যেন মানুষ হয়ে জন্মাতে পারি, আর এই মানুষ হয়ে জন্মে যেন তোমার চরণ পূজা করতে পারি।
এই জন্য দেখবেন আমরা মানুষ হয়ে আমরা জীবনটাকে খেলায় হারিয়ে দিয়েছি। কিন্তু যারা আমাদের পিছনের জীব আছে, পশু পাখি তরুলতা বৃক্ষ গুলমাদি, তারা সবাই কেঁদে একবার বলে ভগবান একবার বলার মতো পথ করে দাও। হরিবাসরে আপনারা এসেছেন, ভালো করে ভেবে দেখবেন, এইটুকু চাইবেন, হে বিশ্বপিতা হে বিশ্বস্রষ্টা, যেন তোমার গুণানুকীর্তন করতে করতে জীবনটা যেন আমরা সেই পরমানন্দের পথে নিয়ে যেতে পারি, যেন তোমার সঙ্গে আমরা বিলীন হয়ে থাকতে পারি। এই জ্বালাই যন্ত্রণা আর চাই না। সংসারে সব থেকে কারা সুখী একটু হাত তুলুন দেখি, কার দুঃখ নেই একটু হাত তুলুন। তাহলে এগুলো যারা বসে আছেন সব দুঃখের জন্য কষ্ট পাচ্ছেন, কারো সুখ নেই। সুখী কঞ্জনা যে তার সঙ্গে জুড়ে আছে। কি বাবা, শাকন্য খেয়েও রাশি রাশি টাকা থেকেও সুখ নেই। ঘুরে ঘুরে তো যাই হোক কিছুটা বয়স হলো, মাগো চোখে এখন ঝাপসা দেখতেছি, জানো মা 42 বছর বয়স হয়েছে, কি হয়েছে জানি না, দুটো চশমা নিয়েছি, একটা বাড়িতে একটা গাড়িতে একটা রেখে দিয়েছি। মাঝে মধ্যে দেখি কে কোথায় ফোন করলো, আর বাড়িতে যখন বই পড়ি তখন রাখিয়ে রেখেছি। কি কল হচ্ছে জানি না, চুলগুলো সব সাদা হয়ে যাচ্ছে, কমা এ পাটের ভুসি হয়ে গেছে। আমার বউ বলে না গো, এই অবস্থায় হরিনামটাম বেশি করো না, আমার কাছে এসে আমি কায়দা করে দিচ্ছি। আমার কোথা থেকে একটা কালো মতো তেল নিয়ে মাগো এই কী কল করে দিয়েছে, যা হোক একটু কোনো রকমে কচি কচি নাকতেছে, একটা ভালো নেই। খুব তাড়াতাড়ি সকাল হতে না হতেই বেলা হয়ে গেছে, কখন ছুটি হবে কিছু বলার নেই। হাসি নয়, হাসির ভিতরে দেখুন কি এ জগতে ভালো করে ভেবে দেখবেন, আমরা সবাই কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি। কি সবাই চলে যাচ্ছি। এখানে ধন সম্পদ প্রতিপত্তি যতই আমরা চাই না কেন, এই আমার নয়। এমনকি জীবনে আমাদের এই দেহটা, এটাও আমার নয়, ছেড়ে পালাবো। নিতাই হরি হরি বল। তাই আজ হরিবাসরে একটাই কথা বলে রাখি, ভক্তমণ্ডলী, জীবন যত ছোট আসছে কাজের জায়গাটা গুছিয়ে নিতে হবে। আর কাজের জায়গায় গুছিয়ে নেওয়ার জন্য তো যুগ যুগ মহামানবেরা পৃথিবীতে এসেছে। আসতে এইবার মজাটা দেখুন, ওই ভগবানের কাছে শুধু কেঁদে বললো একবার মানব জন্ম দিও, আর ওই জন্মে গিয়ে যেন আমি তোমার ঠিক ঠিক ক্রিয়াটা কর্ম করতে পারি, যেন সদা সর্বদা সত্য ন্যায় নীতির আদর্শের পথে থাকতে পারি। কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকলো, কিন্তু ভগবান এমন নিষ্ঠুর, ভালো করে দেখবেন, যে যত কাঁদে তার তত কাঁদায়। কি এই আপনারা যারা হরিনামের পথে এসেছেন, ঠান্ডা মাথায় ভেবে রাখবেন, একে তো সংসারের জ্বালায় জ্বলে যাচ্ছেন, আর এই নামের নামই যত হবেন তত দেখবেন কেঁদে কেঁদে চোখের জলে বুক ভেসে যাবে, চোখের তলায় কালি পড়বে। কারণ ভালো করে ভেবে দেখবেন, আস্তে যে যত চোখের জল ফেলবে তার রাস্তাটা তত পরিষ্কার। এখানকার পার্থিব সুখে যত মশগুল হয় তাকে আবার যারা মৃত্যু ব্যাধিতে ভোগায়। জ্ঞানী মহাজন যারা হয় তারা কিন্তু যুগ যুগ ধরে ভগবানের কাছে দুঃখ চায়। হে বিশ্বপিতা, যেন দুঃখের মাঝে তোমায় ডাকতে পারি। তাই জ্ঞানী মহাজন, ভক্তমণ্ডলী, জ্ঞানী মহাজনেরা তারা বললেন ডাকো ভগবানকে, কিন্তু ভেবো না জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে। তাই তো আসা শুরু হলো। কিরকম আস্তে কিরকম দুঃখ কষ্ট আসা শুরু হলো, সেদিন হঠাৎ এক বড় পরীক্ষা। কিরকম পরীক্ষা? কপত কপতি দুজনা বসে আছেন। আমার সেই পরম ঠাকুর গিয়ে স্নান করে আসলো। স্নান করে এসে গাছের তলায় যেই বসা, গাছের তলায় বসে বসে আপন মনে হরিনাম গাওয়া। যত বেশি হরিনাম গায় তত ওই কপত কপতির চোখ দুটো ভিজে যায়। অনর্গল গাইতে গাইতে কৃষ্ণ নামের ধারা বয়ে যায়, আর এই নামের ধারায় ওরা আনন্দে ভেসে যায়। বাবা মায়েরা আস্তে এইবার মজাটা দেখুন কিরকম ঘটে গেল। সেদিন হঠাৎ ভগবানের আগে বড় পরীক্ষা। কিরকম? চোখ যখন বন্ধ করে হরিনাম করে, হঠাৎ একটা ব্যাধ ঘুরে ঘুরে সেইখানে এসে দাঁড়ালো। একটা ব্যাধ ওই ঘুরে 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 এসে সেইখানে দাঁড়ালো, আর সেইখানে দাঁড়িয়ে হঠাৎ লক্ষ্য পড়ে গেল ওই দুটো কপত কপতিকে। ভালো করে ভেবে দেখবেন, যারা ব্যাধবৃত্তি করে তাদের কাজ তো ওই এমনি করে তাকানো, তারা দেখে কোথায় তাদের বস্তু আছে। এখন খুঁজতে খুঁজতে যখন আস্তে আস্তে এসে ওই ব্যাধ এসে দাঁড়ালো, উপরের দিকে লক্ষ্য পড়ে গেল একটা ডালে বসে আছে কপত কপতি। আর ওই কপত কপতি যখন বসে আছে,
এইবার ধীরে ধীরে চিন্তা করলো এই দুটোকে এক তীরে দুটোকে কুপকাত করব। এমন একটা অ্যাঙ্গেলে আমি দাঁড়াবো, এমন একটা জায়গায় আমি দাঁড়াবো। ও বাবা রে, হরি বল হরি বল। আস্তে যদি তাই ছোট্ট একটি বাচ্চা অনেক কর্মকার আমাকে 21টি টাকা দিয়ে গেলেন। এটা 21 টাকা নয়, আজকের 21,000 আশীর্বাদ করে গেলেন। ও ছোট নয়, বয়োবৃদ্ধ বৃদ্ধ নয়, জ্ঞানবৃদ্ধ বৃদ্ধ। ও আমাকে যে এটা দিয়ে গেল, এটা আমি মনে করব আশীর্বাদ। চলার পথের পাথেও আমি আমার মাথায় নিলাম। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই মিলে আশীর্বাদ করবেন যেন এমনি করে সত্য ন্যায় নীতির আদর্শ ধরে এগিয়ে যেতে পারি। সবার কাছে আমার একটাই অনুরোধ, ভক্তমণ্ডলী, একেবারে শেষ মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি। এরপরেই আপনারা অনেক আনন্দ করে লুট ধুলামাকা দধিবঞ্জন মহান্ত বিদায় করবেন, নাম সম্পূর্ণ হবে। কিন্তু তার আগে ভালো করে ভেবে দেখুন, নামের মাহাত্ম্যটা একটু ভেবে দেখুন। আস্তে আস্তে সেই যে কপত কপতি দুজনা মিলে যখন তীর ধরেছে, কপত কপতি যখন বসে আছে, তীর ধরে আমার সেই যে ব্যাদ দাঁড়িয়ে আছে, ব্যাদ মনে মনে চিন্তা করলেন এক তীরে আমি দুটোকে বিনাশ করব। ওদিকে কপত কপতি গভীর ধ্যানে মগ্ন, এদিকে চোখ বন্ধ করে আছে পরম বৈষ্ণব। একটু পরেই যে একটা দুর্ঘটনা ঘটবে সেটা কেউ জানে না। ভগবানের কেমন লীলা দেখুন, ভক্তকে কেমন করে বেশি বেশি করে কাঁদায়, বেশি বেশি করে পরীক্ষা করে। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, ভক্ত যদি চোখের জলে ঠিকই ডেকে যায়, তবে তার জন্যে যে করে আমার আশ তার করি সর্বনাশ। যখন ছাড়ে না আমার আশ, হই তার দাসের দাস। কি তাড়াতাড়ি কি হলো জানো মা? আস্তে আস্তে সেই যে গাছের ডালে বসেছিল সেই কপত কপতি, ওরা জানতে পারল না। টস টস করে চোখের জলটা এসে পড়ল বৈষ্ণবের পায়ে। আর বৈষ্ণব আশীর্বাদ করে বলল, তোদের অন্তরে জাগুক শুদ্ধ কৃষ্ণ প্রেম। কিন্তু একটু পরে তো সব প্রেম লণ্ডভণ্ড করে দেবে না? সব লণ্ডভণ্ড কারবার। তীর ধনুক নিয়ে একেবারে রেডি। বাবা, এইবার ধীরে ধীরে 30 যোজনা করে যখনই ছাড়তে যাবে, ভালো করে ভেবে দেখুন, এমনি করে দাঁড়িয়ে আছে। ছাড়ার প্রাগ মুহূর্তে হঠাৎ ভগবানের এক লীলা শুরু হয়ে গেল। একটু হালকা একটা বাতাস বয়ে গেল, আর ওই বাতাসে হঠাৎ একটা শুকনো পাতা এসে কপতকে জানান দিল। শুকনো পাতা, বটগাছের একটা পাতা এসে কপতের মাথায় আঘাত। কপত ভাবছে কি এরকম হলো কেন গো? চোখটা তাকালো, চোখ মেলে তাকিয়ে দেখছে কি হঠাৎ একটা শুকনো পাতাটা ধীরে ধীরে পড়ে গেল নিচে গাছের তলা। জানো মা, এইবার হঠাৎ কপত আমার চারিদিকে লক্ষ্য পড়ে গেল। আর লক্ষ্য পড়ার সাথে সাথে দেখলো ততক্ষণে একেবারে তীর ধনুক নিয়ে রেডি। কপত দেখলে কি এত বড় ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতি আমি কি করব? তাড়াতাড়ি কপতিকে ডাক দিল, কপতি ওঠো, জাগো। তাড়াতাড়ি কপতি আমার ধ্যানে ছিল, তো যখনই ধ্যান ভেঙে গেল, চোখটা মেলে স্বামীর দিকে তাকিয়ে বলছে, তুমি এত নিষ্ঠুর, ভগবানের নামেও তুমি সহ্য করতে পারলে না, ব্যাঘাত ঘটালে না। না গো কপতি, আমি তোমার ধ্যানে ব্যাঘাত ঘটাতে চাইনি। তুমি একবার দেখো ভালো করে। কপত কপতি দুজনা লক্ষ্য করে দেখতে পেল তীর ধনুক নিয়ে রেডি হচ্ছে। তাড়াতাড়ি কপত আর কপতি বললেন, চলো আমরা উড়ে পালিয়ে যাই। দুজনে মনস্থির করলো, চলো পালিয়ে যায়। ভগবান তো কৃপা করে আমাদের দুটো ডানা দিয়েছে, সুতরাং এইখানে যদি থাকি তাহলে তীর মেরে আমাদের বিনাশ করবে, তার থেকে চলো পালিয়ে যায়। কপত কপতি দুজনে মনস্থির করলো পালিয়ে যাবে। কিন্তু হঠাৎ উঠতে গিয়েই চোখে পড়ে গেল কপতের, ওই দেখো মাথার উপরে একটা বাজ পাখি।
মাথার উপর একটা বাজ পাখি, সে আপন মনে সময়ের অপেক্ষায় আছে। কেন? সে কিয়ৎক্ষণ পরে ওই কপতিকে ধরবে। বাজ পাখিটার দিকে যখন লক্ষ্য পড়ে যাওয়া, কপতিকে বলছে কি, পালাবো কোথায়? যদি উপরে পালিয়ে যেতে চাই তাহলে বাজ পাখির